প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অডিট পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করতে গেলে আমরা মূলত এখানে দেখতেছি কি ত্রিকোণমিতিক, তার মানে এখানে কয়টা কোণ থাকবে? 3টা কোণ দেওয়া থাকবে। তো আমরা ফার্স্ট অফ অল একটা কোণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো দেখা যাক ভাইয়া, এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে হচ্ছে এ বি সি। তাহলে এবিসি হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে হচ্ছে কি বি হচ্ছে কি 90 ডিগ্রি, এই সিটাকে ধরলাম কি থিতা কোণ, আর এটাকে ধরলাম কি বিটা কোণ। তাহলে দেখো ভাইয়া, আমরা এতটুকু তো জানি, আমরা ক্লাস 8 আমরা পড়েছিলাম ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে দেখো ভাইয়া, এইটা যদি অর্থাৎ একটা ত্রিভুজ অর্থাৎ এই 3টা কোণ যোগ করলে আমরা কত ডিগ্রি পাবো? 180 ডিগ্রি। তাহলে দেখো ভাইয়া, এই যে বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ আর সি কোণটা, তাহলে এই এ আর সি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আশা করি বুঝছো। তাহলে এই যে বিটা কোণ এবং হচ্ছে কি থিতা কোণ, এই দুটো যোগ করে আমরা কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি। তাহলে আমরা একটু আগে, তাহলে আমরা এখন কি জানবো? এই যে কোণ, তাহলে কোণ প্রকার আমরা কোণ মূলত কয়টা প্রকার হচ্ছে? 3টা। একটা হচ্ছে কি সমকোণ, সূক্ষ্মকোণ, আর একটা হচ্ছে কি স্থূলকোণ। সো আমরা এখানে কি করব? এই সমকোণ এবং হচ্ছে কি সূক্ষ্মকোণের যে সম্পর্কগুলো আছে সেটা সম্পর্কে একটু জানবো। তাহলে সমকোণ আমরা কাকে বলি? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে তাকে কি বলা হয়? সমকোণ। আর সূক্ষ্মকোণ হচ্ছে কি যে ত্রিভুজের একটা কোণ কি থাকবে? সূক্ষ্মকোণ, সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এই যে সূক্ষ্মকোণ এবং হচ্ছে কি সূক্ষ্মকোণ এবং হচ্ছে কি সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? এটা সম্পর্কে আমরা একটু আগে জানবো। তো দেখো ভাইয়া, এই যে সমকোণ, তাহলে আমরা নোট দিয়ে আগে লিখে রাখবো সমকোণ। তো দেখো ভাইয়া, এই নোটে কি লিখবো? তো দেখো, এটা কি বলছে? সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু, তাহলে অর্থাৎ এই যে এটা যদি আমাদের সমকোণ হয়, এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এটা আমরা কি নোট আকারে লিখবো? সমকোণের বিপরীত বাহু, বিপরীত বাহুকে অতিভুজ বলে। তো দেখো ভাইয়া, তাহলে কি পেলাম? সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। এবারে দেখো ভাইয়া, আরেকটা কি আছে? এটা হচ্ছে কি এটা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কি এটা সূক্ষ্মকোণ। তো এটা হচ্ছে কি থিতা কোণ, এটা হচ্ছে কি বিটা কোণ। তাহলে নোটে আমরা কি লিখবো? সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তো দেখো ভাইয়া, তাহলে আমরা কি পাইলাম? নোটে কি লিখলাম? সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ, এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। এবং অতিভুজ এবং লম্ব বাদে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি ভূমি বা হচ্ছে কি সন্নিহিত বাহু। তাহলে দেখা যাক ভাইয়া, এখানে হচ্ছে কি আমাদের এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ। এই এ বি সি ত্রিভুজের সিটাকে অর্থাৎ এই যে থিতাটাকে যদি আমি কি সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করি, তাহলে এই যে দেখো ভাইয়া, এখানে সূক্ষ্মকোণ, তাহলে থিতাটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে আমরা নোটে কি লিখছি? সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। তার মানে এখানে যেহেতু সিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হবে কি লম্ব। এবার দেখা যাক ভাইয়া, তাহলে একটু আগে কি বললাম? লম্ব পাইছি, অতিভুজ পাইছি, তাহলে বাকিটা কি হবে? অর্থাৎ এই দুইটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু বা হচ্ছে কি ও ভূমি। তাহলে এটা হবে কি সন্নিহিত বাহু বা হবে কি ভূমি। এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে দেখো ভাইয়া, এবারে যদি আমরা এই ত্রিভুজটাকে কল্পনা করি, এটা হচ্ছে কি বিটা কোণ। এবারে দেখো ভাইয়া, তাহলে এই যে এই কোণটা যদি আমরা এই ত্রিভুজটাকে যদি এখন আমরা কল্পনা করতে চাই, তাহলে এই কল্পনা করতে গেলে বিটাকে এখন আমরা কি ধরছি? সূক্ষ্মকোণ। তাহলে এই যে আমরা কি জানি লম্ব, অর্থাৎ এটা কোণ হচ্ছে কি বি কোণটা হচ্ছে কি লম্ব। তাহলে এই বি কোণটা হচ্ছে কি লম্ব। লম্ব আমরা কি একটু আগে নোটে লিখছি কি লম্ব, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। তার মানে এই যে বি কোণটা হচ্ছে কি সমকোণ, তাহলে এই সমকোণের বিপরীত বাহুটাকে কি বলবো আমরা? অতিভুজ। এবারকে দেখো ভাইয়া, এই যে বিটা কোণটা হচ্ছে কি বিটা কোণটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি জানি আমরা? লম্ব। এবার বাকি কি থাকবে? এই যে ভাইয়া ভূমি। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এবারকে দেখবো এদের মধ্যে কি দেখবো? বিভিন্ন প্রকার সম্পর্ক দেখব। তো দেখো ভাইয়া, এবারকে আমরা কি দেখবো? বিভিন্ন প্রকার সম্পর্ক দেখব। যেমন হচ্ছে কি এই ত্রিভুজটা, যদি এই ত্রিভুজটাকে এখন আমরা কল্পনা করতে চাই, দেখো ভাইয়া, এটা হচ্ছে কি একটা ত্রিভুজ,
এ বি সি হচ্ছে ত্রিভুজ, যেখানে হচ্ছে কি বি কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। তো এই ত্রিভুজে আমরা কি দেখব, বিভিন্ন প্রকার কি দেখব, অনুপাত দেখব। যেমন এই ত্রিভুজটাকে যদি আমরা কল্পনা করি, আর এই কোণটাকে যদি আমরা কি থিতা কল্পনা করি, তাহলে এই যে আমরা কি জানি, একটু আগে পড়ে আসলাম, লম্ব কোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ, তার থিতার সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, আর এটা হবে কি, বাকিটা হবে কি ভূমি। এখন দেখবো ভাইয়া, এখানে আমরা বিভিন্ন প্রকার কি বের করবো, অনুপাত। যেমন এখন আসি যাক সাইন থিতা, এরপরে যদি আসে সাইন থিতা, তাহলে সাইন থিতা, সাইন মানে হচ্ছে কি, তাহলে সাইন থিতাকে আমরা কি পড়বো, এই যে দেখো সাইন থিতা, তাহলে এই সাইন থিতা হচ্ছে কি সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে অর্থাৎ লম্ব বাই কি হবে অতিভুজ। সাইন থিতা আমরা লিখতে পারি লম্ব বাই হবে কি অতিভুজ। এবার আসো দেখ ভাইয়া, আরেকটা পড়বো কি কস থিতা, তাহলে কস থিতা হবে কি ভূমি বাই কি হবে অতিভুজ। এবার আমরা কি পড়বো ট্যান থিতা, ট্যান থিতা হবে কি লম্ব বাই হবে কি ভূমি। তো দেখো ভাইয়া, আমরা কি পাইলাম, এখানে কি পাইলাম সাইন থিতা, তাহলে সাইন থিতা ইকুয়াল কি পাইছি লম্ব বাই অতিভুজ, কস থিতা পাইছি কি ভূমি বাই অতিভুজ, ট্যান থিতা পাইছি কি লম্ব বাই ভূমি। তো আমরা এটাকে আমরা এই যে শর্টকাটে আমরা একটা মনে রাখতে পারি, সাগরে লবণ অতি, এটা হচ্ছে কি কবরে ভূত অতি, আর এটাকে আমরা লিখবো টেরা লম্বা ভূত। আমরা এইভাবে মনে রাখতে পারি। সো আমরা যে যেভাবে মনে রাখতে পারো সে সেভাবেই কি করবা মনে রাখবা। সাইন দিতে আমরা কি পাইলাম লম্ব বাই অতিভুজ, বা আমরা মনে রাখবো কি সাগরে লবণ অনেক, সাগরেতে হচ্ছে এই যে সাগরেতে হচ্ছে কি সাইন, আর এই যে লতে হচ্ছে লবণতে হচ্ছে কি লম্ব, আর অতিতে হচ্ছে কি অতিভুজ। অথবা আমরা কস থিতা, তাহলে কস থিতা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ, অথবা আমরা শর্টকাটে মনে রাখতে পারি কবরে ভূত অতি, অর্থাৎ কবরতে হচ্ছে কি কস, ভূততে হচ্ছে কি ভূমি, আর অতিতে হচ্ছে কি অতিভুজ। আর ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই হচ্ছে কি ভূমি, যেখানে আমরা লিখতে পারি টেরা লম্বা ভূত, ট্যাতে হচ্ছে কি ট্যান, আর লম্বাতে হচ্ছে কি লম্ব, আর ভূমি ভূততে হচ্ছে কি ভূমি। আমরা এভাবেই কি মনে রাখতে পারি। এখন দেখো ভাই, এই যে আমরা এখানে কি বললাম সাইন থিটা কস থিটা এবং হচ্ছে কি ট্যান থিটা, এই তিনটা থেকেও আমরা কি আবার আরো তিনটা সমীকরণ লিখতে পারি। যেমন হচ্ছে কি সাইনকে যদি আমরা ভাঙি, তাহলে সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি কস থিটা, কোসেক থিটা, তাহলে কোসেক থিটা হবে কি অতিভুজ ভাই লম্ব। ঠিক অনুরূপভাবে কসকে ভাঙলে আমরা কি পাই সেক থিটা বাই হবে কি অতিভুজ ভাই ভূমি। অনুরূপভাবে ট্যান থিটাকে ভাঙলে আমরা কি পাই, সরি ট্যানকে ভাঙলে আমরা কি পাবো কট, তাহলে কট হবে কট থিটা ইকুয়াল টু হবে কি ভূমি বাই কি হবে লম্ব। এইগুলো হচ্ছে কি সিমিলার, অর্থাৎ একটা থেকে আমরা কি এই যে সাইন কস ট্যান এই সূত্রগুলো থেকে আমরা কি পাবো, তাহলে সাইন পাবো লম্ব বাই অতিভুজ, সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক থিটা, কোসেক পাবো কি অতিভুজ বাই লম্ব, কস থিটা, তাহলে কস হচ্ছে কি ভূমি বাই হচ্ছে কি অতিভুজ, আর কসের বিপরীত হচ্ছে কি সেক, সেক হবে কি অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা আমরা কি পাই লম্ব বাই ভূমি, আর ট্যানের বিপরীত বাহু হচ্ছে কি সরি ট্যানের বিপরীত হচ্ছে কি কট থিটা, কট থিটা হচ্ছে কি ভূমি বাই লম্ব। আশা করি আমরা কি করব এইগুলো কি ভালোভাবে আয়ত্ত করে নেব। চলো এখন আমরা দেখব এই সূত্রগুলো, যে আমরা যে সূত্রগুলো পড়লাম এই সূত্রগুলোকে আমরা একটু শর্ট ফর্মে নিয়ে আসবো। শর্ট ফর্মে কিভাবে আমরা এই সূত্রগুলোকে একেবারে আয়ত্ত করতে পারি সেটা এখন আমরা দেখব। তো দেখো ভাইয়া, আমরা কি পড়ছি সাইন থিটা কস থিটা আর কি ট্যান থিটা, তাহলে আমরা এখানে শর্টকাটে একটা লিখবো কি সাইন থিটা কোসেক থিটা কস থিটা সেক থিটা ট্যান থিটা কট থিটা। তো দেখো ভাই, আমরা শর্টকাটে মনে রাখবো কি সাইন কোসেক কস সেক ট্যান কট, এটা আমরা কি করব শর্টকাটে মনে রাখবো। এখন দেখো ভাইয়া, তাহলে আমরা মনে রাখবো কিভাবে, শর্টকাটে মনে রাখবো কি সাইন কোসেক কস সেক ট্যান কট, এটা আমরা কি করব শর্টকাটে মনে রাখবো। তাহলে শর্টকাটে যদি মনে রাখতে চাই, তাহলে আমরা কি সাইন
সাইন থিতা, কোসেক থিতা, কস থিতা, সেক থিতা, ট্যান থিতা, কট থিতা। তাহলে আমরা শর্টকাটে এখন যদি আমরা সাইনের মানটা যদি আমরা বাইর করতে চাই, তাহলে সাইন থিতাকে আমরা কি লিখবো, সাইন থিতা। তাহলে সাইনের বিপরীত অর্থাৎ সাইনের পরবর্তী যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ সাইনের পরিবর্তে কি দেওয়া আছে, কোসেক। তাহলে সাইনের পরে কি দেওয়া আছে, কোসেক। তাহলে কোসেকটা কি হবে, এই যে সাইন যখন আমরা বলবো সাইনের বিপরীত অর্থাৎ কোসেক যেটা থাকবে তার উপরে কি দিব, অন। এবারে যদি আমরা কস নির্ণয় করতে যাই, তাহলে কসের যে পরের যে অংশটা আছে তার উপরে কি দিব, একটা অন দিব। তাহলে কোসেক সমান সমান কি হবে, অন বাই কি হবে, সেক। তাহলে এবারে ট্যান, ট্যানের পরিবর্তে ট্যানের পাশে কি আছে, কট। তাহলে আমরা ট্যান যদি নির্ণয় করতে চাই তাহলে কি লিখবো, অন বাই কট থিতা। এবারে যদি উল্টা দিক দিয়ে আসা যাক, দেখো ভাইয়া এবারে তাহলে কট থিতা কি হবে, 1/10। তারপর যদি সেক যদি যাই, 1 বাই কি হবে, কোসেক। তাহলে কোসেক যদি হয় 1 বাই কি হবে, সাইন। আশা করি বুঝতে পারছো। আমরা কি শর্টকাটেও মনে রাখতে পারি, অথবা যেভাবে মনে রাখতে পারো সেভাবেই কি মনে রাখবা। এবার আমরা কি দেখবো, বিস্তারিতভাবে কিছু সূত্র দেখবো, যে সূত্রগুলো আমাদেরকে ম্যাথ করতে গেলে লাগবে। যেমন একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কি, সাইন স্কয়ার থিতা প্লাস আছে কি, কস স্কয়ার থিতা ইকুয়াল টু কি হবে, 1 সেক স্কয়ার থিতা মাইনাস ট্যান স্কয়ার থিতা ইকুয়াল টু হবে কি, 1 কোসেক স্কয়ার থিতা মাইনাস কট স্কয়ার থিতা ইকুয়াল টু কি হবে, 1। দেখো ভাইয়া এখানে আমরা কি পড়বো, সূত্র এই তিনটা সূত্র আমরা কিভাবে মনে রাখবো। তাহলে এই সূত্র তিনটা আমরা কি করবো, মুখস্থ করবো। তাহলে মুখস্থ হচ্ছে কি, সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা ইকুয়াল টু হচ্ছে 1 সেক স্কয়ার থিতা মাইনাস ট্যান স্কয়ার থিতা ইকুয়াল টু হচ্ছে 1 কোসেক স্কয়ার থিতা মাইনাস কট স্কয়ার থিতা ইকুয়াল টু হচ্ছে কি 1। এই তিনটা সূত্র আমরা কি করবো, পানির মতো কি করবো, মুখস্থ করে নেব। এবারে এই তিনটা সূত্র থেকে আমরা কি করবো, বিভিন্ন প্রকার সূত্রে রূপান্তর করব। যেমন হচ্ছে দেখো এখানে যদি আমরা সাইন স্কয়ার অর্থাৎ সাইন স্কয়ার যদি নির্ণয় করতে বলে, তাহলে সাইন স্কয়ার থিতা ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস কোসেক স্কয়ার থিতা, 1 মাইনাস কোসেক স্কয়ার থিতা। আবার যদি কোসেক স্কয়ার থিতা নির্ণয় করতে যাই তাহলে কি করতে হবে, কোসেক স্কয়ার থিতা ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিতা। তা আমরা এই যে একটা সূত্র থেকে আবার কয়টা সূত্রে রূপান্তর করতে পারি, তিনটা। তাহলে সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা ইকুয়াল টু হচ্ছে 1। এখন যদি সাইন স্কয়ার থিতা নির্ণয় করতে বলে, তাহলে সাইন স্কয়ার ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস cos স্কয়ার থিতা। এবারে যদি cos স্কয়ার থিতার মানটা নির্ণয় করতে বলে, তাহলে cos স্কয়ার থিতা ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস sin স্কয়ার থিতা। এবারে অনুরূপভাবে 2 নম্বর সূত্রটা কি দিয়েছে, sec স্কয়ার থিতা মাইনাস কি দিয়েছে ভাইয়া, tan স্কয়ার থিতা ইকুয়াল টু কত দিয়েছে, মান 1। এবারে যদি আমাদের কি করতে বলা হয়, sec স্কয়ার থিতার মানটা নির্ণয় করতে বলা হয়, তাহলে কি লিখবো, sec স্কয়ার থিতা ইকুয়াল টু কত হবে, 1 প্লাস tan স্কয়ার থিতা। তাহলে sec স্কয়ার থিতার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 প্লাস tan স্কয়ার থিতা। এবারে দেখো ভাইয়া যদি tan স্কয়ার থিতা নির্ণয় করতে বলে, তাহলে কত হবে, sec স্কয়ার থিতা মাইনাস কত হবে কি 1। তাহলে আমরা একটা সূত্র থেকে কয়টা সূত্রে রূপান্তর করতে পারতেছি, তিনটা সূত্রে রূপান্তর করতে পারতেছি। এবার অনুরূপভাবে নিচে দেখো 3 নম্বরটা কি দিয়ে আছে, কোসেক স্কয়ার থিতা মাইনাস কি দিয়ে আছে, কট স্কয়ার থিতা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে কোসেক স্কয়ার থিতা কি লিখতে পারি, কোসেক স্কয়ার থিতা ইকুয়াল টু কত হবে, 1 প্লাস কট স্কয়ার থিতা। এবার যদি কট স্কয়ার থিতা লিখতে যাই তাহলে কি হবে, কোসেক স্কয়ার থিতা মাইনাস কত হবে 1। তাহলে দেখো ভাইয়া আমরা একটা সূত্র অর্থাৎ এই তিনটা সূত্র থেকে আবার কয়টা সূত্র পাচ্ছি, এই যে তিনটা সূত্র থেকে আবার কয়টা সূত্রে রূপান্তর করতে পারছি, 6টা সূত্রে। আমরা এই সূত্রগুলো কি করব, মনে রাখবো। এই সূত্রগুলো মনে রাখতে পারলে অঙ্ক করতে আমাদের কি হবে, ইজি হবে। এখন আমরা আসা যাক ভাইয়া একটা আমরা কি করব, ছোট্ট একটা ম্যাথ সলভ করব। যে এই ছোট্ট ম্যাথটা সলভ করব, দেখো ভাইয়া এটা কি বলছে, সাইন এ ইকুয়াল টু কত বলছে, 3/4 হলে এ কোণের বিভিন্ন অনুপাত নির্ণয় করো, বিভিন্ন অনুপাত নির্ণয় করো। দেখো ভাই এখানে প্রশ্ন কি বলছে, দেখো কি বলছে, সাইন এ ইকুয়াল টু কত বলছে, 3/4 হলে এ কোণের বিভিন্ন অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আবার আগে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, এখানে আমার কি জানতে হবে, ত্রিভুজটা রাখতে হবে। তাহলে দেখো ভাইয়া এখানে আমরা কি করব, ত্রিভুজটাকে সুন্দর করে অঙ্কন করে দেব। তাহলে এই যে ত্রিভুজটা আমরা কি করলাম, সুন্দর করে অঙ্কন করলাম। এখন দেখো ভাইয়া কি বলছে, এখানে কোনটা কাকে ধরতে বলছে, এ কোণটাকে ধরতে বলছে। তাহলে যে কোণ, তাহলে আমরা কি জানি, এই যে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো করব সবসময় কি কোণ নিয়ে কাজ করব, সূক্ষ্মকোণগুলো নিয়ে কাজ করব। তাহলে যেহেতু এখানে কি বলছে সাইন এ, তার মানে যে কোনো একটাকে আমরা কি সূক্ষ্মকোণ ধরে নেব। তাহলে এটাকে ধরে নিলাম কি সূক্ষ্মকোণ, এটা সি,
এটা বি। অথবা ভাইয়া দেখো তোমরা বি কোণটাকেও সূক্ষ্মকোণ অর্থাৎ এইখানেও এ কোণটাকে সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিতে পারো। তাহলে এ কোণটা ধরা আছে, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। এবার দেখো তো ভাইয়া কি বলছে, সাইন 3 বাই কত বলছে 4। একটু আগেই তো আমরা পড়ে এসেছি সাইন সমান সমান কি পাইছি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন আমরা কি জানি, তারপরে আমরা এটাও পড়ছি আমরা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ, আর বাকিটা হচ্ছে কি ভূমি। তাহলে এখানে কি বলছে সাইন এ, তাহলে সাইন এ বাই কি বলছে 3 বাই কি অত বলছে 4। তাহলে এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব পাইলাম, অতিভুজ পেলাম। দেখো ভাইয়া এখানে লম্ব কত বসাবো 3, আর অতিভুজ কত হচ্ছে কি 4। তাহলে আমরা কি পাইছি, লম্ব এই অতিভুজ পাইছি। এবার দেখো ভাইয়া আমরা ক্লাস 8 আমরা কি পড়িয়েছি, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য শর্টকাটে কি পড়ছিলাম, অতিভুজ স্কয়ার, অতিভুজের উপর বর্গ ইকুয়াল হচ্ছে কি লম্বের উপর বর্গ ইকুয়াল হচ্ছে কি ভূমির উপর বর্গ। এবার দেখো তো ভাইয়া এখানে আমার কি দেয়া আছে, অতিভুজ দেয়া আছে, আর কি দেয়া আছে লম্ব। তার মানে এখানে আমরা কি ভূমিটা বাইর করতে পারবো না। তাহলে এইখান থেকে আমরা কি করব, এই সূত্রের মাধ্যমে এই মানগুলো কি করে দেবো, আমরা বসাই দিব। তো দেখো তো ভাইয়া এখানে আমাদের অতিভুজ কত দেয়া আছে, তাহলে অতিভুজ কত দেয়া আছে, এখানে অতিভুজ কত দেয়া আছে 4, তার উপরে স্কয়ার ইকুয়াল টু লম্ব কত দেয়া আছে 3, তার উপর কত দেয়া আছে স্কয়ার, প্লাস আছে কি ভূমি, ভূমি কত দেয়া আছে, ভূমির মানটা দেয়া নাই, তাহলে ভূমিটা কি দেয়া আছে এসি। তাহলে এটা আমরা লিখতে পারি, সাইডটাকে চেঞ্জ করব। তাহলে দেখো 9 এর উপর স্কয়ার কর, সরি 3 এর উপরে কত করব স্কয়ার, তাহলে কত আসছে এসি স্কয়ার প্লাস আছে কি 3 এর উপর স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 4 এর উপর স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু কত হবে 16 মাইনাস কত হবে 9, তাহলে 16 থেকে 9 গেলে কত থাকে, এসি স্কয়ার ইকুয়াল টু 7। তাহলে এবার কি করব, অতএব এসি ইকুয়াল টু কত পাইলাম √7। দেখো ভাইয়া তাহলে আমরা এসির মানটা কি পাইছি √7। তাহলে এই যে এসিটাকে আমরা কি পাইলাম √7 পাইছি। এখন ভাইয়া দেখো এই যে এসিটা আমরা পাইলাম, এবার দেখো তো ভাইয়া এখন আমাদের কি বাইর করতে বলছে, এ কোণের বিভিন্ন অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে সাইনের সাথে আমরা কি বলছি কোসেক। তাহলে 1 নম্বর ভাবে লিখতে পারি আমরা, তাহলে হচ্ছে কি কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে দেখো কোসেক থিটাটা আমরা কি লিখবো বিপরীত, তাহলে আমরা কি জানি সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক। তাহলে কত হবে 4/3। এবারে যদি আসা যায় cos থিটা, তাহলে cos থিটা আমরা কি লিখতে পারি, তাহলে cos আমরা কি জানি কবরে ভূত অতি, তার মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত √7, আর অতিভুজ কত দেয়া আছে 4। তাহলে এবারে cos এর বিপরীত কি জানি আমরা sec, তাহলে sec থিটা কি হবে 4/√7। তারপরে এবারে কি লিখবো tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি, সরি এখানে এ হবে যেহেতু আমাদের এ দিয়ে কোণ দেয়া আছে, তাহলে কি হবে tan a। তাহলে tan এটা কি হবে, tan a আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কত 3, আর ভূমি কত √7। এবারে আমরা কি দেখব cot a, তাহলে cot a কত হবে √7/3। এটাই হচ্ছে কি মূলত অ্যান্সার। তাহলে কি বলছে sin a ইকুয়াল টু 3/4 হলে এ কোণের বিভিন্ন অনুপাত নির্ণয় করো। আশা করি সকলে ম্যাথটা বুঝতে পারছো। এখানে আমার ফার্স্ট অফ অল জানতে হবে কি এই যে এখানে যে কোণটা আছে অর্থাৎ এই ত্রিভুজটা যদি অঙ্কন করতে পারি তাহলে আমরা ইজিলি ভাবে এই ম্যাথগুলো কি করতে পারবো, সলভ করতে পারবো। সো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।